অনেকেই বলতে চান ইসলামিক শরিয়া বা ইসলামিক আইন, শরিয়া আইন সেটি রোমান আইন দ্বারা প্রভাবিত। মানে প্রাচীন যে রোমান সাম্রাজ্য ছিল, খ্রিস্টীয় সাম্রাজ্য বা তার বিধিবিধানগুলি ইসলামে এসেছে। এটি একটি ভুল তত্ত্ব। কারণ রোমানরা মধ্যপ্রাচ্য, সিরিয়া এবং মিশরে তাদের আধিপত্য ছিল, তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। কিন্তু মক্কায় তাদের কোনো প্রভাব ছিল না। মক্কায় দ্বীনে হানিফের বা গোত্রীয়ভাবে তারা যারা ছিল, তারা দ্বীনে হানিফকে অনুসরণ করত। এই জন্য দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিধিবিধান, অনেক আহকাম ইব্রাহিম আলাইহিস সালামের নিয়মগুলি ইসলামে এসেছে। আর ইসলামিক মানে শরিয়ার মূল ফান্ডামেন্টাল 4টি বিষয়ের উপরে। একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে হাদিস, আরেকটি হচ্ছে ইজমা, আর শেষোক্তটি হচ্ছে কিয়াস। এর বাইরে শরিয়া আইন বিস্তৃত হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করেনি। এই 4টা বিষয়ের বাইরে কোনো কিছু গ্রহণ করা হয়নি। তবে অনেক এমন হুকুম আহকাম আছে যেগুলি মানব জাতির স্বভাবজাত ফিতরাতের বিষয়। এগুলি আগেও ছিল, বিভিন্ন নবী আম্বিয়া কেরাম সেগুলি মানে করেছেন বা আমল করেছেন। এগুলি পরবর্তীকালে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রেখে দিয়েছেন, যেটাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি। তো পাশ্চাত্য ইতিহাসবিদ বা আইনবিদ যারা আছে, যারা বলে যে ইসলামিক আইন সেটি রোমান আইনের একটি অংশ বা প্রভাবিত, এটি একটি ভুল ধারণা, এটি একটি মিথ্যাচার।